ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন ZTVN এবং এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সর্বশেষ শুরু করছি আজকের ভাগ্য বার্তা অনুষ্ঠান। দেখুন, আমরা প্রতিদিন ভাবি যে আগামীটা আমাদের কেমন হবে, ভবিষ্যৎটা কেমন হবে, ভবিষ্যৎটা কতটা সুরক্ষিত। কিন্তু আগামী বা আগামীর লক্ষ্যে ভাবতে ভাবতে আমরা অনেক সময় কিন্তু আমরা এমন একটা সময় নষ্ট করি যেটা হচ্ছে বর্তমান। কারণ বর্তমান যদি ঠিক না যায়, বর্তমান যদি সঠিক পথের দিশা দেখাতে না পারে, তাহলে কিন্তু আগামী বা ভবিষ্যৎটা সেটা কোনোটাই কিন্তু মসৃণ হতে পারে না। তাই সবার আগে আগামী বা বর্তমানটাকে আমরা কিন্তু অনেকটা বেশি ফোকাস করে চলবো। তার জন্য বর্তমান অর্থাৎ বর্তমানের প্রেজেন্ট যে টাইমটা, সেটা কিন্তু আমাদের অনেকটা বেশি যত্নবান হতে হবে সেটার প্রতি। আর তার জন্য সঠিক এমন একটা আমাদের মানুষ দরকার যিনি কিন্তু সেই সঠিক গাইডলাইনটা দেবেন এবং সেই পথটাকে একটু মেনে নিয়ে, একটু বুঝে নিয়ে, একটু সতর্ক হয়ে তার পরামর্শ মতো আমরা চলতে পারি। এমন মানুষ কিন্তু আমরা হাতে গোনা কয়েকজনকেই হয়তো সামান্য পাই। তাই তাকেই আমরা স্বাগত জানাবো, যার এই অনুষ্ঠানটা প্রতিদিন সকাল 7:30 বলি পণ্ডিত যে ভৃগুর জাতক রয়েছেন, পণ্ডিতজি আমাদের সঙ্গে রয়েছেন। পণ্ডিতজি, আপনাকে স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার। এবং আজকে আমরা আলোচনার দিকে অবশ্যই আসবো, কিন্তু একবার শুরুতেই ওই যে আমরা দিনলিপিটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আজকের সকালটা ঠিক আমাদের কীরকম যাবে। এবং একই সঙ্গে আপনাদের প্রচুর ফোন আমাদের জন্য অপেক্ষা করে থাকে এবং আপনারাও জানতে চেষ্টা করেন যে কি পরিস্থিতি রয়েছে, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় রয়েছে। প্রত্যেকটাই কিন্তু পণ্ডিতজি আমাদের দিশা দেখাবেন। তাই এই পণ্ডিতজি, আজকে কিন্তু আমরা শুরুতে আমরা দিনলিপিটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আজ দিবা 2:43 থেকে অমাবস্যা শুরু, সকাল 8:43 থেকে সাধ্য যোগ শুরু। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকর রাশির শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ নয়। নানাবিধ সমস্যা, জটিলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য। মেষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে বলবো আজকেও সতর্কতা অবলম্বন করে চলবেন। ক্রয় বিক্রয় এবং লেনদেনের ক্ষেত্রে আজকে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ বৃষ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আজকে দূরভ্রমণের যোগাযোগ আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক পূর্ব দিক, শুভ রং সাদা এবং লাল। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা জটিলতা থাকবে। মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি, শারীরিক কিছু কিছু পীড়া এবং কর্মক্ষেত্রেও কিছু কিছু জটিলতা, ব্যবসা ক্ষেত্রেও সমস্যা বৃদ্ধি হতে পারে এবং কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক উত্তর দিক, শুভ রং সবুজ এবং নীল। 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনাশ, গোপন সত্য বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যার জটিলতা আসতে পারে, সাবধানতা অবলম্বন করে চলবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক পশ্চিম দিক,
শুভ রং সাদা এবং লাল। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ এবং যারা ব্যবসা করছেন নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে, সন্তানের সাফল্য। আজ আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং লাল এবং সাদা। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়। সমস্যা, জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি এবং শারীরিক কিছু পীড়া। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। ব্যবসায়ীরা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করে চলবেন। প্রিয়জনের সাথে মতানৈক্য। কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং সবুজ এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলা রাশির জাতক জাতিকারা বিশেষ করে যারা নতুন কোনো চাকরির ব্যাপারে আজকের দিনটি অগ্রসর হতে পারে, সাফল্য মিলবে এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আজ আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং সাদা এবং হলুদ। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ আছে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং আপনাদের লাল এবং সাদা। 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ আছে। সন্তানেরও সাফল্য এবং পারিবারিক সুখ। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হলুদ এবং সাদা। 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি একদমই শুভ নয়। সমস্যার জটিলতা, মানসিক টেনশন বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। ব্যবসায়ীরা আজকে ভেবেচিন্তে অগ্রসর হবেন। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং নীল এবং সাদা। 9 সংখ্যা জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়। সমস্যার জটিলতা থাকবে, চোট আঘাতের যোগ আসতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তির বিঘ্নিত হতে পারে। সন্তানকে নিয়েও চিন্তার কারণ হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ নাশের মতন যোগ আছে। আজ আপনাদের শুভ দিক পূর্ব দিক, শুভ রং আপনাদের নীল এবং সবুজ। 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়। সমস্যা এবং জটিলতা থাকবে, মানসিক টেনশন বৃদ্ধি হবে। ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সমস্যা, গুপ্ত সত্য বৃদ্ধি। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রবলভাবে মানসিক টেনশন বৃদ্ধি হবে, পারিবারিক দিক থেকেও সমস্যা। মীন রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হলুদ এবং সাদা। 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। আমরা দিনলিপিটা একেবারে জেনে নিলাম, কিন্তু একদম শুরু যখন দিনের একেবারে এই পথটাকে অবলম্বন করে আমাদের চলতে হবে যে আজকে দিনটা কীরকম যেতে পারে। এবং অবশ্যই আপনাদের অপেক্ষায় আমরা থাকি, কারণ ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি যখন আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিদিন সঙ্গে থাকেন, তার থেকে আমরা সমস্যার থেকে বেরোবো কীভাবে তার উপায়টা জেনে নিতে হবে। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, নিয়ে নেবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার স্যার। স্যার আমি হুগলি থেকে বলছি, আমার ব্যাপারে একটু জানতে চাই। বলুন। বলুন। হ্যাঁ,
আমি স্যার প্রথমে একটা কথা বলতে স্যার, আমার সিনিয়র গিয়েছিলেন ওখানে, স্যার উপকৃত পেয়েছেন এবং জবও পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা আর আপনার প্রোগ্রাম স্যার অনেকদিন ধরে দেখছি, আর স্যার কল পাই না স্যার, ভাগ্যবশত আজকে পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার ডেট অফ বার্থটা বলো। একদম। হ্যাঁ স্যার, 21 আগস্ট আরেকবার- 1997। আরেকবার বলো। 21 অগস্ট 21 আগস্ট 1997। 1997। বেশ। টাইমটা বলো। হ্যাঁ, রাত্রে 11:58 PM। হুম। জন্মস্থান কোথায়? হুগলির হরিপালে। হুগলি। হুম। তোমার জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বৃষলগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, দেবগণ তোমার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা আমি জন্মছকে আসছি। তোমার জন্মছক অনুযায়ী বৃহস্পতি এবং শনি জন্মকালীন বক্রী এবং বুধ জন্মকালীন বক্রী অবস্থায় ছিল, তিনটি প্ল্যানেট। আচ্ছা তোমার লগ্নের চতুর্থভাবে রবি, বুধ, রাহুর অবস্থান, পঞ্চমভাবে শুক্রের অবস্থান, ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান। অর্থাৎ মঙ্গলের কিন্তু তোমার জন্মছকে বিপরীত রাজযোগ আছে। সপ্তম, অষ্টম, নবমভাবে বৃহস্পতির অবস্থান, দশমভাবে কেতুর অবস্থান, একাদশভাবে শনি চন্দ্রের অবস্থান। আচ্ছা, আর তার পাশাপাশি তোমার জন্মছক অনুযায়ী কিন্তু শনি এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ, সপ্তম, অষ্টম, নবমপতি একাদশভাবে, একাদশপতি নবমভাবে। যাই হোক, এবার আমি আরেকটু দেখে নিচ্ছি তোমার জন্মছক অনুযায়ী বর্তমানে মহাদশা কি চলছে। তোমার মহাদশা চলছে এখন শুক্রের। শুক্র তোমার জন্মকালীন অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্রের নক্ষত্রে শুক্র অবস্থান করছে। তোমার জন্মছকের আত্মকারক গ্রহ হচ্ছে শনি, ঠিক আছে? এবার আমি একটু মূল জন্মছকে আসছি। সপ্তম, অষ্টম, নবম, দশম তোমার ভাগ্যপতি, কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি। এই শনি কিন্তু তোমার বিশেষ করে রাজ্য কারক গ্রহ। এই শনি অবস্থান করছে একাদশভাবে। আচ্ছা, আচ্ছা এখন বর্তমানে শুক্রের মহাদশা। শুক্র তোমার লগ্নপতি, ষষ্ঠপতি কারক গ্রহ। শুক্র তোমার নিচস্থ। শুক্র তোমার চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। কিন্তু সমস্যা হলো এই লগ্নপতি এবং ষষ্ঠপতি কারক গ্রহ শুক্রের মহাদশা তোমাকে কিন্তু কিছু কিছু প্রতিকূলতা দেবে। অর্থাৎ তোমার সাফল্যের ক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিড়ম্বনা আসবে। তোমার জন্মছক কিন্তু ভালো জন্মছক। এই জন্মছক উচ্চশিক্ষার ছক। কিন্তু তোমার রবি বুধের যে বুধাদিত্য যোগ আছে, স্বক্ষেত্রস্থ বুধাদিত্য যোগ, তার পাশাপাশি তোমার কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি একাদশভাবে অবস্থান করছে। কিন্তু সমস্যা, তোমার শুক্র যেহেতু তোমার লগ্নপতি কারক গ্রহ, ষষ্ঠপতি কারক গ্রহ, শুক্র তোমার নিচস্থ অবস্থান করছে শনিদৃষ্ট অবস্থায়। শুক্রের মহাদশায় তোমাকে কিন্তু সাফল্য পেতে একটু বাধা বিড়ম্বনা কিন্তু তোমার জীবনে বারবার আসবে, ঠিক আছে? আর এ বছরটা যদি মনে করো, অর্থাৎ 2021-এর আগস্ট থেকে 2022-এর আগস্ট, এই সময়টা কিন্তু তোমার কিছুটা ভালো সময় দেবে। বা 2022-এর অক্টোবর পর্যন্ত এই সময়টা তোমার খুব ভালো সময় দেবে। এবং তোমার কর্মজীবনও কিন্তু খারাপ নয়, কর্মজীবনও ভালো। কারণ তোমার ভাগ্যভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান, আর কর্মপতি কারক গ্রহ একাদশভাবে অবস্থান করছে ষষ্ঠপতির সাথে রাজ্য। তোমার কি কি প্রশ্ন আছে বলো? তোমার শুক্র দশাটা ভালো না। ফাইনাল ইয়ার চলছে এটা। হ্যাঁ বলো। আমার সিনিয়র ও চাকরি পেয়ে গেছে, আপনার কাছে দেখিয়েছে কিন্তু স্যার আমার এটা এখন ফাইনাল ইয়ার, অন্য ডিপার্টমেন্টের চাকরি, অন্য জব হয়ে গেছে, মানে ক্যাম্পাসিং এর থ্রুয়ে, কিন্তু আমাদের এখনো হচ্ছে না। কি করবো স্যার বুঝতে পারছি না, ভয় আছে। বুঝতে পারছি না আমি ঠিক। ও বলছে যে অন্যদের সিনিয়র যারা রয়েছে তাদের ক্যাম্পাসিং হচ্ছে, তাদের চাকরি হচ্ছে, কিন্তু ওরটা হয়েও হচ্ছে না, তাই তো? হ্যাঁ, মানে আমার একটা সিনিয়র, ওদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, ও সিনিয়র স্যারের কাছে দেখিয়েছেন, চাকরি পেয়ে গেছেন ক্যাম্পাসিং এর থ্রুয়ে। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের থার্ড ইয়ারে অন্য ডিপার্টমেন্টের হয়ে যাচ্ছে ক্যাম্পাসিং, কিন্তু আমাদের এখনো কিছুই হচ্ছে না, মানে ইলেকট্রনিক্স এত হচ্ছে না আমাদের। আচ্ছা, মানে ওদের ক্যাম্পাসিং। আচ্ছা শোনো, আমি একটা কথা বলবো তোমাকে। আমি প্রথমেই বললাম তোমার শুক্রের মহাদশাটা তোমার পক্ষে ভালো নয়। শুক্রর মহাদশা তোমার কিছু বাধা বিড়ম্বনা থাকবে। তোমাকে আমি আরেকটি কথা বলি, তোমার কর্মজীবন ভালো হবে। আচ্ছা।
কর্মজীবন তোমার ভালো হবে। আমি আমাকে শেষ করতে দাও। তোমার কর্মজীবন ভালো হবে, কর্মজীবন নিয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। কারণ তোমার রাজ্য কারো ভাগ্যপতি কর্মপতি কারো গ্রহ হচ্ছে শনি। শনি হচ্ছে তোমার নবাংশ স্বক্ষেত্র অবস্থান করছে। এর পাশাপাশি তুমি তোমার যে প্রশ্ন, তোমার এই কর্মজীবনের দিক থেকে তুমি কখন সাফল্যটা পেতে পারো। এবছর আগস্ট মাস, আমি একটা কথা বলেছি, এবছর আগস্ট মাস থেকে 22 সালের অক্টোবর তোমার পক্ষে ভালো সময়। কিছুক্ষণ আগে আমি বললাম কথাটায়। এই সময়টায় তোমাকে আমি কেন বলেছি এই সময়টা ভালো তোমার, এই সময়টায় তোমাকে যখন আমি তোমার জন্মছকটা দেখছিলাম তখন কিন্তু প্রথমেই একটা কথা বলেছিলাম, তোমার জন্মছকে মঙ্গলের বিপরীত রাজযোগ আছে। মঙ্গলের বিপরীত রাজযোগ আছে। মঙ্গল তোমার নবাংশে তুঙ্গি আছে। এই বছর 21 আগস্ট 2021 আগস্ট থেকে 4 আগস্ট থেকে তুমি মঙ্গলের অন্তর্দশা তোমার আসবে তোমার, অর্থাৎ শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা। তুমি এই সময়ের মধ্যে ভালো কর্মযোগ তোমার চলে আসবে। অর্থাৎ 2021 আগস্ট থেকে, এই বছরের আগস্ট মাস থেকে সামনের বছরের অক্টোবর মাস পর্যন্ত এই সময়টা তোমার পক্ষে খুব ভালো সময়, খুবই ভালো সময়। তোমার অন্তর্দশা শুভ, প্লাস তোমার মীন রাশি, তোমার গোচরও শুভ। তুমি এই সময়ের মধ্যে চাকরি পেয়ে যাবে, নিশ্চিত থাকতে পারো। তোমার কর্মজীবন নিয়ে কোনো টেনশনের কিছু নেই, কর্মজীবন তোমার খুব ভালো হবে। শরীর খারাপ পর্যন্ত হয়ে গেছে স্যার এখন। হ্যাঁ বলো বলো বলো। শরীর খারাপ হয়ে যাচ্ছে স্যার, এই জন্য টেনশনে। কোনো টেনশন নেই, আমি বলছি তোমাকে তুই চাকরি পেয়ে আমার সাথে দেখা করবে, কোনো টেনশনের কিছু নেই। আর কবে যাব? আর চাকরি পেয়ে আসো, আমি যে টাইমটা বলে দিলাম সেই টাইমের মধ্যে তুমি চাকরি পাবে, নিশ্চিতভাবে পাবে। দেখো এটা কিন্তু আমি একটা কথা, আমি এগুলো তো তোমার গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশা সমস্ত কিছুর অবস্থানের ওপর আমি বলি, আমি মন গড়া তো কিছু বলি না। মন গড়া কিচ্ছু তোমাকে কেন বললাম, তোমার কর্মজীবন ভালো। তোমার বৃষ লগ্নের জাতক তুমি, তোমার বৃষ লগ্নের রাজ্য কারক গ্রহ হচ্ছে শনি। শনি তোমার আত্মকারক গ্রহ। শনি তোমার নবাংশে স্বক্ষেত্রস্থ, অর্থাৎ শনি তোমার নবাংশে স্বক্ষেত্র অবস্থান করছে। হ্যাঁ, তোমার কর্মস্থান ভীষণ ভালো, এবং বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ। তোমাকে অর্থাৎ চাকরি বাকরি নিয়ে কোনো চিন্তার কিছু নেই, দুশ্চিন্তার কিচ্ছু নেই। বৃহস্পতি তোমার ভাগ্যস্থানে অবস্থান করছে, বৃহস্পতিরও বিপরীত রাজ্য কারক গ্রহ তোমার। তোমার জন্মছকে বৃহস্পতির নিজভঙ্গ রাজ্য কারক গ্রহ। তোমার জন্মছকে মঙ্গল বিপরীত রাজ্য কারক গ্রহ এবং বৃহস্পতি নিজভঙ্গ রাজ্য কারক গ্রহ। তোমার জন্মছক অতি উত্তম, অতি উত্তম। তুমি জীবনে চূড়ান্ত সাফল্য পাবে, ভয়ের কিছু নেই। শুধু শুক্রের মহাদশা, লগ্নপতি শুক্রের মহাদশা তোমাকে কিছু কিছু অবস্ট্রাকশান দেবে, শারীরিকগত কিছু কিছু সমস্যা আসতে পারে, ঠিক আছে, এবং মানসিক কিছু কিছু অবস্ট্রাকশানগুলো আসতে পারে। সেগুলো তুমি কাউকে দেখিয়ে নেবে, এগুলোর প্রতিকার প্রতিবিধান কীভাবে আগামী দিন তুমি ভালো মতো এগোতে পারো সেই ব্যাপারে তুমি কারোর সাথে আলোচনা করে নেবে। তবে তোমার দুশ্চিন্তার কিছু নেই। তোমার যখন রবির মহাদশা আসবে, একটু বেশি এই যে 38 বছর বয়স, তখন রবি তোমার জন্মছকে চতুর্থে স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। ওই সময়টা তোমার একদম দুমদাম ভালো সময় আসবে, এবং ওই সময়টা তোমার বেশি সাফল্য। শুক্রের মহাদশা পাশ হলে রবির মহাদশা থেকে তোমার সাফল্যটা আরও বেশি। এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে সাফল্য কখন আসতে পারে সেটা নির্ভর করে তার চার্ট। রবির মহাদশা কেন তোমার সাফল্য আসবে? রবি যেহেতু কেন্দ্রপতি কারক গ্রহ, রবি যেহেতু স্বক্ষেত্রস্থ অবস্থান করছে, এবং রবি তোমার নবাংশের শুভ অবস্থায় আছে, সেই জন্য তুমি রবির মহাদশা ভালো সাফল্য পাবে। অতএব এটা গ্রহগত অবস্থান, এবং এই মহাদশা যখন কোনো জাতক জাতিকার সাফল্য পায়, সেই মহাদশার অবস্থান দেখতে হয়, সেই গ্রহটার অবস্থানের উপর নির্ভর করে। যাই হোক,
অনেক ধন্যবাদ হ্যাঁ, ফোন করার জন্য, টেনশনের এবং কিছু আশা নেই। করি তবে এই যে সময়টা, সেই সময়টা কিন্তু ওকে কাজে লাগাতে হবে, কারণ আপনি অবশ্যই। যেটা বললেন যে আগস্ট থেকে শুরু করে যে সময়টা ওর আসছে, সেখানেও নিশ্চিত চাকরি প্রাপ্তির যোগ, অর্থাৎ টেনশন কমবে এবং কর্মক্ষেত্রে কিন্তু একটা দিশা আপনি পাচ্ছেন। এবার অপেক্ষা করুন এবং সঠিক সময়টাকে কাজে লাগান। আমি একটু আসবো অন্যান্য আলোচনার মধ্যে, কিন্তু একটু চেম্বারগুলো কোথায় রয়েছে পণ্ডিতজির একবার চট করে বলে দেবো। রবিবার দিয়ে শুরু করব। রবিবার এবং বুধবার বারাসাতে পণ্ডিতজিকে পাওয়া যাবে, এবং একই সঙ্গে রবিবারের পর অর্থাৎ সোমবার আপনারা পাচ্ছেন গড়িয়াহাটে। মঙ্গলবার হাতিবাগানে পণ্ডিতজিকে পাওয়া যাবে চেম্বারে। এরপর রয়েছে শুক্রবার বালিতে থাকছেন উনি। একই সঙ্গে 13ই মার্চ অর্থাৎ আগামীকাল মেচেদায় ওনাকে পাওয়া যাচ্ছে, পণ্ডিতজি থাকছেন মেচেদায় 13 তারিখ। 14 তারিখ ঠিক তার পরদিনই বর্ধমানে থাকছেন পণ্ডিতজি, এবং 21শে মার্চ শিলিগুড়িতে পাওয়া যাবে পণ্ডিতজিকে। এবং এই ছোট্ট করে আপাতত এরকমটা জানিয়ে রাখলাম। তবে যে কোনো ধরনের বুকিংয়ের জন্য তো টিভির স্ক্রিনে দেখুন একটি নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা ফোন করে সরাসরি বুকিংটা সেরে ফেলতে পারেন। আমরা সংক্ষিপ্ত এবার আলোচনার মধ্যে আসবো পণ্ডিতজি, আমাদের সময়টাও এগোচ্ছে, হ্যাঁ, এবং একই সঙ্গে আমরা ছোট করে একটা কি হোয়াটসঅ্যাপে দেখে নেব হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপ দেখে নেব কি সমস্যা এসেছে। প্রণাম নেবেন পণ্ডিতজি। আমি পূর্ব মেদিনীপুরের মাধাকালী বোধ হবে থেকে বলছি। আমার ছেলে রাহুলের জন্ম 23/4/1994। আচ্ছা, জন্মেছে এখানে, হয়তো মেদিনীপুরে জন্মগ্রহণ করেছে, শনিবার ভোর 5:55-তে। দয়া করে ওর সম্বন্ধে একটু বলবেন প্লিজ। আপনার উত্তরের অপেক্ষা রইলাম। সংহিতা দাস সাহু। ঠিক আছে, আমি অবশ্যই বলবো। একদম। আর একটা কথা বলবো তার মাঝখানে, যে আজকে আমার যে পুজো হবে মা সর্বমঙ্গলার মন্দিরে, যারা দোষ খণ্ডন বা পুজো, অনেকেই যারা পুজো অনেক দিন ধরেই দিয়েছিলেন, আমি কিন্তু সবার পুজো অনেকে ফ্রি দিয়েছি লাস্টের দিকে, কারণ আমার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের বাইরে আমি যাই না যে আমার এতগুলো পুজো হবে, তার অধিক যদি পুজো আসে আমি কিন্তু নিই না। অনেককে ফ্রি দিয়েছি আমি, এই দুদিন ধরে অনেককে ফ্রি দিয়েছি। আপনারা কিছু মনে করবেন না, সেক্ষেত্রে আগামী চৈত্র মাস বা আগামী দিনের জন্য ওয়েট করবেন। এবং আপনারা যারা পুজো দিয়েছেন প্রত্যেককে, দোষ খণ্ডনের জন্য প্রত্যেককে বলবো যে আপনাদের সময় মতন আজকে লিঙ্ক পেয়ে যাবেন বিকেল 5টার পর। এবং পুজোর প্রথম ধাপটা হবে দুপুরের দিকে, সেটারও লিঙ্ক পাবেন। এবং অমাবস্যার পুজো যেটা হবে বিকেল 5:40-এর পর, অর্থাৎ সূর্যাস্তের পর শুরু হবে, সেই পুজোটার লিঙ্কও কিন্তু আপনারা পেয়ে যাবেন। বেশ। এবং আপনারা অনেকেই আমার এই পুজোটাকে লক্ষ্য করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে, অ্যাস্ট্রোচক্র ভেগুর্সি জাতক ইউটিউব চ্যানেলে, বা ফেসবুকে ভেগুর্সি জাতক ফেসবুকে কিন্তু আমার এই সম্পূর্ণ পুজোটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং পরবর্তীকালে আমার ওয়েবসাইটেও কিন্তু আমি এই পুজোর প্রোগ্রামটা দেখাই। যাই হোক, এই জন্মছকটা নিয়ে আমি কিছুটা আলোচনা করব। যে শনিবার জন্ম, মেষ লগ্ন, সিংহ রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। এখন বর্তমানে এর চলছে রাহুর মহাদশা। রাহু লগ্নের অষ্টমভাবে অবস্থান করছে নিচস্থ অবস্থায়। লগ্নে রবি এবং বুধের অবস্থান, রবি হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে, বুধ হচ্ছে রবি বুধের যে বুধাদিত্য যোগ, এবং বৃহস্পতি দৃষ্ট। শনি হচ্ছে স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। শনি আবার বর্গোত্তম, অর্থাৎ এর জন্মছকে কিন্তু কর্মপতি একাদশপতি কারক গ্রহ শনির স্বক্ষেত্রস্থ এবং বর্গোত্তম অবস্থা আছে। এই ছেলেটির জন্মছক অনুযায়ী কিন্তু কর্মজীবনের সাফল্য, যেহেতু শনির এর কর্মপতি কারক গ্রহ, শনি স্বক্ষেত্রস্থ বর্গোত্তম, রবি কর্মকারক গ্রহ, পঞ্চমপতি কারক গ্রহ, সে রবিও অবস্থান করছে তুঙ্গি অবস্থায়। এবং রবিকে বৃহস্পতির সপ্তম দৃষ্ট, পঞ্চমপতি রবি এবং ভাগ্যপতি কারক গ্রহ বোধ, পঞ্চমপতি এবং ভাগ্যপতির রাজ্য। সবসময় মনে রাখতে হবে, যে কোনো জাতক জাতিকার জীবনে জন্মছকে যদি ভাগ্যপতি এবং পঞ্চমপতি এবং যদি ভাগ্যপতির রাজযোগ থাকে, সেই জাতক জাতিকা কিন্তু জীবনে সাফল্য পায়, উচ্চ শিক্ষা পায়, তার কর্মজীবনে সাফল্য পায়, সে কর্মজীবনে সুনাম আসে, তার কর্মজীবনে নানাবিধ সাফল্য আসে। এই ছেলেটির জন্মছকে সে সাফল্য যোগ আছে। কিন্তু বর্তমানে যেহেতু অষ্টমে নিচস্থ রাহুর মহাদশা, অষ্টমস্থ রাহুর মহাদশা কখনো শুভ নয়। অষ্টমস্থ নিচস্থ রাহু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ওর জীবনে স্মুথলি রেজাল্ট ওকে দেবে না। কিছু কিছু অবস্ট্রাকশান জীবনে আসতে বাধ্য,
সে ব্যাপারে আপনি একটু ভেবে একটু চিন্তে নেবেন। পরামর্শ নিয়ে নিতে হবে। একেবারেই আমরা আলোচনার মধ্যে ছিলাম এবং খুব সুন্দরভাবে পণ্ডিতজি এত ভালো করে বুঝিয়ে দিলেন এবং সফলতা কোথায়, কিভাবে এগোবো, প্রত্যেকটা কিন্তু গাইডলাইন দিলেন। তবে সময় তো সীমিত, সময়টা অনেকটাই কমে আসে, কিভাবে যায়। তাই আজকে আমরা আর কথা না বাড়িয়ে অনুষ্ঠান এখানে শেষ করবো। পণ্ডিতজি অনেক ধন্যবাদ জানাবো এখানে আসার জন্য, আর অবশ্যই আপনারাও আমাদের সঙ্গে থাকছেন। আবার ফিরবো আগামীকাল। তবে আজকের মতো ভাগ্যবার্তার এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।